বর্তমান সময়ে মিড বাজেটে যতগুলো ভালো ফোন আছে তার মধ্যে OPPO A78 এই ফোনটি কিন্তু অন্যতম। এই ফোনটিতে কি কি থাকছে এর আনবক্সিং এবং এই ফোনটি আপনাদের নেওয়া উচিত হবে কি হবে না এবং এই ফোনটির প্রাইসিং এর ব্যাপারে ডিটেইলসে আলোচনা করব, কোত্থেকে আপনারা কমে কিনতে পারবেন সে ব্যাপারেও আলোচনা করব। চলুন আমরা ফোনটির আনবক্সিং করি, দেখি এই ফোনে কি কি দিয়েছে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ওপ্পোর যে একটা লোগো সেটা সহ একটা জিনিস থাকছে, তবে এটার মধ্যে আছে একটি সুন্দর কভার। ফোনটা যতটা পছন্দ হয়েছে তার থেকে বেশি আমার কভারটাকে বেশি পছন্দ হয়েছে। এর সাথে কিছু ইউজার ম্যানুয়াল যেগুলো পড়ে না, সিম ইজেক্টর টুল যেটা সব ফোনই দিচ্ছে। আর এই কভারটা আমার কাছে মনে হয়েছে খুবই বেটার কোয়ালিটি এবং আফটার মার্কেট এই কভার না পেলে হয়তো বা এই ফোনটার সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। নর্মালি কিছু ফোন থাকে যেগুলো কভার ছাড়াই সুন্দর লাগে, বাট এই ফোনটা এই কভারে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। চলুন এরপরে সেই কাঙ্ক্ষিত ফোন আমাদের OPPO A78। ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তার সাথে ফ্ল্যাশ লাইট, তবে ক্যামেরার বাম্পগুলো যথেষ্ট বড়। ফোনের ডিজাইন এবং লুকের কথায় যদি আসি, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সাইডে ক্যামেরাটাও সুন্দর দিয়েছে, যদিও এর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, তবে এর এআই সিস্টেম বা এর অ্যাপারচার কম হওয়ার কারণে সুন্দর ছবি ক্যাপচার করতে পারে। সামনে যদিও 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তবে যথেষ্ট ভালো ছবি দেখায়। কারণ কি এই ফোনটার সাথে আমি OPPO রিনো যে 80 ফোনটা আছে সেটার ক্যামেরা 30 মেগাপিক্সেল, বাট ওইটার থেকে এটার ছবির কোয়ালিটি ভালো। এছাড়া ভিভো Y36 বা ভিভো V27e থেকেও এর ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও ছবির কোয়ালিটি ভালো। ফোনটার থিকনেস যথেষ্ট সুন্দর, অতটা মোটা নয় এবং ডিসপ্লে সাইজ 6.3 হওয়াতে বেশ কম্প্যাক্ট একটা ফোন। আপনি হাতে এক হাত দিয়ে ইউজ করতে পারবেন, অতটা বেশি বড় মনে হয় না বর্তমান সময়ে যে বড় বড় ফোন, সেই তুলনায় যথেষ্ট গুড সাইজ। ফোনটা সম্পর্কে আসছি পরে। এছাড়া দেখি বক্সের কি কি আছে। বক্সে থাকছে একটা চার্জার এবং কেবল কোয়ালিটি যথেষ্ট ভালো। এছাড়া চার্জারটি 67 ওয়াটের ফাস্ট চার্জার, যদিও ওরা দাবি করছে এটা খুব দ্রুত চার্জ হয়, 30 মিনিটে 78 বাট 71, কিন্তু আমার কাছে এখানে একটু স্ক্যাম মনে হয়েছে। সেটা যত সুন্দর, যখন আমরা এটাতে কভার ইউজ করছি, আমি যখন ফোনটা শোরুমে গিয়ে প্রথম দেখি তখন কভারের জন্য বেশি ভালো লাগে। তো আউটসাইড থেকে নেওয়ার কারণ কি, সেখান থেকে নিলে আপনি অফিসিয়াল ফোনই একটু কম প্রাইজে পাবেন। তো যখন কভার সহ দেখি তখন আমি দোকানদারকে এটাই বলছিলাম, যদি আপনি আমাকে সেম কভার দিতে না পারেন তবে আমাকে এই ধরনের কভার আরেকটা, কারণ কি ইদানিং যতগুলো ফোন আপনি নেবেন তার সাথে কিন্তু পানি কালারের বা কি বলে ওটাকে ট্রান্সপারেন্ট যে ব্যাক কভারগুলো দেয় ওইগুলো দেওয়া, কিন্তু ওইটা পছন্দ না। তো ওনারা বলছে না, ফোনের সাথেই এই কভারটা দিচ্ছে। তো আপনারা আউটসাইড থেকে নিলে আরও কমে পাবেন। ফোনের প্রাইস সম্পর্কে ভিডিও লাস্টে আসছি। চলুন এবার আমরা ফোনটিকে ওপেন করে দেখি। এই ফোনটিতে যদিও আমি আগেই সব কিছু ওপেন করে সেট করে রেখেছি, কারণ কেনার পরে ওইখানে বসেই সিম চেক করে তাদের যে একটা ব্যাপার থাকে সেগুলো সব করে তারপরে আনা হয়েছে। এবার আসি ফোনের ফিচার্স সম্পর্কে। এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G। এটাতে কিন্তু আপনারা 5G পাবেন না, তাও যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর, যেটা এই ফোনটার নর্মাল ইউজে ফোনটাকে কখনো হিট করবে না। তবে হাই পাওয়ারফুল ইউজ যেগুলো আছে, গেমিং করেন যদি, আবার এক্সট্রা HDR মোডে যদি ছবি তোলেন বা ভিডিও করেন, সেক্ষেত্রে ফোন কিন্তু হালকা হিট হবে। এবার আসি ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট, যেটাকে এই ফোনকে আরও বেশি স্মুথ করে। তবে এই বাজেটেই অনেক ফোন 120 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে, সেটা হলে আরও বেশি বেটার হতো। তবে 90 হার্জের রিফ্রেশ রেট নট ব্যাড। আরেকটা যে জিনিস আছে ডিসপ্লের ক্ষেত্রে তা হচ্ছে বডি রেশিও খুবই ভালো। উপরের দিকে এবং সাইডে খুবই কম, নিচের দিকে একটু বেশি, তবে অতটা না যে এটা চোখে পড়বে। ইউজ করে যথেষ্ট মজা পাবেন। এর পরবর্তীতে যে জিনিসটা আসে সেটি হচ্ছে এটার ক্যামেরার ক্ষেত্রে যদি আমরা আসি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার বাম্পটা কিন্তু যথেষ্ট বড় এবং আপনি যদি কভার ছাড়া ইউজ করেন তবে টেবিলের উপর রাখলে বা অন্য কোথাও রাখলে আপনার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হবে, মনে হবে কেমন একটু উঁচু নিচু হয়ে আছে এবং স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে কভার ইউজ করলে যথেষ্ট সুন্দর। এবং এছাড়াও আরেকটি রয়েছে ডেপথ সেন্সরের 2 মেগাপিক্সেল, তার কিছু ক্যামেরার ছবি, ভিডিও কোয়ালিটি, এগুলো আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন। এছাড়া এই ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও f2.0 ওয়াইড লেন্স ইউজ করার কারণে ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এর সাথে আরও কিছু এক্সট্রা ফিচার সেট করার কারণে HDR এ ফটোর ডিটেলসটা আপনি খুবই ভালো পাবেন। কারণ এই বাজেটে যথেষ্ট ভালো ক্যামেরা দিয়েছে। এবং ওর যে একটা প্রবলেম আমি সবসময় বলি, আমার কিন্তু বাজেট বা প্ল্যান ছিল না OPPO ফোন কেনার, যার জন্য আমি ফোনটা নিতে যাচ্ছিলাম। তাকে আমি সাজেস্ট করেছিলাম ভিভো Y36 অথবা ভিভো V21e। এছাড়া আরও দুইটা ফোন ছিল, তা হচ্ছে রিয়েলমি 12 এবং 12 প্রো। যদিও মার্কেটে এই ফোনগুলো অফিসিয়াল অ্যাভেলেবেল নাই, ভিভোরগুলো ছিল তবে ওপর রিয়েলমিরগুলো ছিল না, এই কারণে এই ফোনটা নেওয়া হয় নাই। তবে যখন আমি A78 এই ফোনটা আমি যেদিন নিই, মার্কেটে লঞ্চ হয় ওই দিনই এই ফোনটা কেনা হয় এবং গিয়ে দেখি ফিচার্স ওয়াইজ
এর ডিসপ্লে কোয়ালিটি, পারফরমেন্স সেগুলা ওই ফোনগুলোর থেকে মাস বেটার, কম প্রাইসে। তো আপনারা কিন্তু অনায়াসে নিতে পারেন। এবং 5000 mAh এর যে ব্যাটারিটা আছে যথেষ্ট ভালো। আপনি যদি সারাদিন শুধুমাত্র ভিডিও গেম না খেলেন বা ভিডিও দেখেন, নর্মাল ইউজ করেন, ডে টু ডে লাইফ, কথা বলা হোক, কিছু ছবি তোলা, ভিডিও করা, নর্মাল ইউজে আপনি সারাদিন কেন একদিনের বেশি এটাতে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যদি আপনি গেমিং করেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ফোন হালকা হিট হয়। ফোনের ওভারঅল পারফরমেন্স যদি আপনারা জানতে চান যে কেমন হেভি ইউজারদের জন্য, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাদের জন্য আলাদা করে এটার পারফরমেন্সের উপরই শুধু একটা ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব। তবে আমি বলবো ওভারঅল ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো এই প্রাইস রেঞ্জে। এবার আসি ফোনটির প্রাইসের ক্ষেত্রে। ফোনটির মার্কেট প্রাইস বর্তমানে আছে 27,990 অফিসিয়াল প্রাইস। যদি আপনারা একদম শোরুম থেকে কেনেন, এর সাথে আমাকে দিয়েছিল একটি টি শার্ট পাবেন, আদারওয়াইজ তেমন কিছুই তারা দিতে চায় না। যদি আপনারা অ্যাপেল গ্যাজেট বা যেগুলো আছে গ্যাজেট অ্যান্ড গিয়ার বিভিন্ন এইসব শোরুম থেকে কেনেন, তারা হয়তো এর সাথে আপনাদের একটা ব্লুটুথ স্পিকার অথবা একটা গ্লাস এই ধরনের কিছু গিফট ভাউচার দিবে। যদি আপনারা এই অফিসিয়াল ফোনই সাইডের বসুন্ধরার দোকান থেকে একটু ঘোরাঘুরি করে কেনেন, তবে সেক্ষেত্রে আপনারা ফোনেই অ্যাটলিস্ট 2000 টাকার মতো ছাড় পাবেন, তার সাথে একটা এক্সট্রা হেডফোন আর গ্লাস লাগিয়ে দেবে, এছাড়া তেমন কিছু দিচ্ছে না। তো আপনারা যদি একটু আউটসাইড থেকে কেনেন তাহলে কিন্তু ফোনটা অফিসিয়াল ফোনই আপনারা 26,300 থেকে 26,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়া পাশাপাশি কিছু গিফট ভাউচার তো থাকছেই। তো আমার মনে হয় 26,000 বাজেটের এই ফোনটি যথেষ্ট ভালো একটি ফোন, আপনাদের নেওয়া উচিত। কারণ আমি লাস্ট 3 দিন ধরে ইউজ করছি, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, এর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি যে সার্ভিস সেগুলো তো থাকছেই অফিসিয়াল যে কোনো শোরুম থেকে, এবং ওপর আফটার সার্ভিস কোয়ালিটি যথেষ্ট ভালো। সুতরাং আপনারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। যদি এই ফোন সম্পর্কে আরও কিছু জানার থাকে, ডিটেলসে কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। যদি কারো মনে হয় OPPO A78 এই ফোনটি নিতে যাচ্ছে, তার সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।